টাকা ইনকাম ঘরে বসে মোবাইল দিয়ে। তাই আজকের এই ভিডিওটি আপনি কমপ্লিট দেখবেন। অনলাইন থেকে যদি আপনি টাকা ইনকাম করতে চান ঘরে বসে আপনার স্মার্টফোনটি দিয়ে, তাহলে আপনার জন্য এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে এমন একটি অ্যাপ্লিকেশন শেয়ার করব, যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল করে আপনি ফ্রিতে টাকাগুলো ইনকাম করতে পারবেন। তাই ভিডিওটি কমপ্লিট দেখবেন। যারা অনলাইন থেকে মোবাইল দিয়ে টাকা ইনকাম করে বিকাশ, নগদ, রিচার্জের মাধ্যমে পেমেন্ট নিতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি বেস্ট হতে যাচ্ছে। আপনি যদি 1 সেকেন্ডে পেমেন্ট নিতে চান, তাহলে এই ভিডিওটি আপনাকে কমপ্লিট দেখতে হবে। আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান মোবাইল দিয়ে, আপনার হাতে থাকে স্মার্টফোনটি দিয়ে, তাহলে ভিডিওটি আপনি কমপ্লিট হবেন। ঠিক আছে, এই অ্যাপটা আমাদেরকে এই অ্যাপটা ইনস্টল করে ফ্রিতে টাকাগুলো ইনকাম করে বিকাশ, নগদ এবং মোবাইল রিচার্জের জন্য পেমেন্ট নিতে হবে। ঠিক আছে, অ্যাপসটি সবাই এখান থেকে ইনস্টল করে নেবেন। সো বন্ধুরা দেখতেছেন অ্যাপসটি আমাদের অলরেডি কিন্তু ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হওয়া কমপ্লিট। এরপর এখানে দেখতে পারবেন ওপেন চলে আসবে। ওপেনে ক্লিক করে আমাদের নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সর্বপ্রথম এখানে ওপেনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর অ্যাপসটি দেখতে পাচ্ছেন স্টুডেন্ট জব, এই অ্যাপসটি ওপেন হবে। ওপেন হওয়ার পর অবশ্যই আপনাকে একটা ভিপিএন কানেক্ট করতে হবে। আমার ভিডিও ডিসক্রিপশনে কিন্তু আমি ভিপিএন লিঙ্ক দিয়ে দিয়েছি, এবং আপনার ফোনে যদি আগে থেকে কোনো ভিপিএন থাকে, সেই ভিপিএনটি আপনি কানেক্ট করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। ঠিক আছে, আমি যে ভিপিএনের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে আছে, সেই ভিপিএনটা আপনি কানেক্ট করতে পারেন, পিওর ভিপিএন। এই ভিপিএনের লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে আপনি ভিপিএনটি ডাউনলোড করতে পারেন। এবং আপনার ফোনে যদি আগে থেকে কোনো ভিপিএন থাকে, সেই ভিপিএনটাও কিন্তু আপনি কানেক্ট করে এই অ্যাপ্লিকেশনটা থেকে আর্নিং করতে পারেন, কোনো রকম সমস্যা নেই। এখান থেকে ইউনিটি স্টেটটা ক্লিক করে দেবেন। ইউনিটি স্টেটটা সিলেক্ট করে এখান থেকে যে কানেক্ট লেখাটা আছে, কানেক্টের উপরে ক্লিক করে দেবেন। ঠিক আছে, কানেক্টের উপরে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করবেন। এখানে আমাদের যখন কানেক্ট লেখাটা চলে আসবে, তারপর আমরা স্টুডেন্ট জব যে অ্যাপ্লিকেশনটা আছে, ওই অ্যাপ্লিকেশনে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে কানেক্ট লেখাটা চলে এসেছে, এবং সাথে একটি অ্যাড চলে এসেছে। অ্যাডটা চলে এসেছে এখানে ক্লোজ আইকনে ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন এখানে আপনার ভিপিএনটি কানেক্ট লেখা চলে এসেছে। কানেক্ট লেখা চলে আসার পর আমরা যে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করছি, সেটা হচ্ছে স্টুডেন্ট জব। সেই অ্যাপ্লিকেশনটি আমরা আবারও এখান থেকে ওপেন ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর এখন এই অ্যাপ্লিকেশনে আমাদেরকে নতুন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্টটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে যে সাইন আপ অপশনটি আছে, সাইন আপের উপরে একটা ক্লিক করবেন। সাইন আপের পেজটি আমাদের সামনে চলে আসবে। সাইন আপের পেজটি আসার পর এখানে আপনার প্রথমে আপনার নেম দিয়ে দিবেন। আপনি যে নামে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন, এখানে আপনার ফোন নম্বরটা দিয়ে দেবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। এখানে আমার ফোন নম্বরটা দিয়ে দিয়েছি, আপনার ফোন নম্বর আপনি দিয়ে দিবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিবেন, আপনার পছন্দ মতো একটা পাসওয়ার্ড দিবেন। সেম পাসওয়ার্ডটা আবারও নিচে দিয়ে দিবেন। ঠিক আছে, নিচে দিয়ে দিবেন। তারপর এখানে রেফারেল কোড হিসেবে 1 2 3 4 থাকবে। তারপরে সাইন আপের উপরে একটা ক্লিক করে দেবেন। যখন সাইন আপে ক্লিক করবেন, দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে। এখান থেকে ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেস দেখাবে। উপরে দেখতে পারবেন ব্যাক বাটন, এখানে ক্লিক করে আপনি ব্যাক করে নেবেন। ব্যাক করে নেওয়ার পর এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, আমরা সাইন আপে যে ফোন নম্বর এবং পাসওয়ার্ডটি দিয়েছি সেটা এখানে দিতে হবে। ঠিক আছে, আমার ফোন নম্বরটা আমি দিয়ে দিচ্ছি, এভাবে আপনার নম্বরটা দিয়ে দেবেন, এবং যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সাইন আপে, সেই পাসওয়ার্ডটা দিয়ে এখান থেকে লগ ইনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা লগ ইন করতে পারবো, লগ ইন করে আর্নিং করতে পারবো। দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে গেছে। সো বন্ধুরা অ্যাপ্লিকেশনটি ওপেন হওয়ার পর আপনারা দেখতে পারবেন এখানে আপনার টাকা এবং অ্যাকাউন্ট এবং নেম সব কিছু দেখতে পারবেন। এরপর এখান থেকে ডেলি বোনাস নামে একটি অপশন আছে। আমাদের অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে 0 টাকা আছে। এখান থেকে আপনারা ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। যে ওকে অপশনটি আছে, ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে নির্দিষ্ট পরিমাণে একটা বোনাস দিবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অ্যাকাউন্টে 10 কয়েন অ্যাড হয়ে গেছে ইনস্ট্যান্ট। এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নেবেল বোর্ড। এখান থেকে নেবেল বোর্ডে ক্লিক করে দেখতে পারবেন এখান থেকে র্যাঙ্কে কে আছে, টপে কে আছে, সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। কে কত পয়েন্ট আর্নিং করছে সেটা কিন্তু আপনি এখান থেকে টপ 100 জনকার র্যাঙ্ক দেখতে পারবেন। ঠিক আছে, অসংখ্য লোক কাজ করতেছে, আপনারাও কাজ করতে পারেন। এখানে নোটিফিকেশনে কি বলা আছে সেটা আপনি এখান থেকে পড়ে নিতে পারেন। ঠিক আছে, নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন যেটা বলা আছে আপনি সেটা মেনে কাজ করতে হবে, এবং 15টি অ্যাড দেখার পর প্রতি ক্লিকে 60 পয়েন্ট করে পাবেন। ঠিক আছে, এরপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সাপোর্ট। আপনারা সাপোর্টে জয়েন করলে তাদের টেলিগ্রামে অবশ্যই জয়েন করবেন, সকল ধরনের আপডেট কিন্তু পেয়ে যাবেন। এবং এই অ্যাপসটা পেমেন্ট করতেছে কিনা সেটা দেখার জন্য আপনারা এখান থেকে হিস্ট্রিজ অপশনটি আছে, হিস্ট্রিতে ক্লিক করবেন। হিস্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এরপরে দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং যে অপশনটি আছে, পেন্ডিংয়ে ক্লিক করবেন। ঠিক আছে, পেন্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মাত্র 3টে পেন্ডিং আছে, এবং পেইটে যদি ক্লিক করেন আপনারা দেখতে পারবেন এই অ্যাপ্লিকেশনের কতগুলো পেইড করছে তার লিস্টটা কিন্তু আমাদের এখানে বাইর হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু লিস্টটা বাইর হয়েছে। দেখতে পাচ্ছেন অসংখ্য পেমেন্ট কিন্তু এখান থেকে পেইড করেছে, সেটা আপনারা এখান থেকে নিশ্চিন্তে দেখতে পারতেছেন, আশা করি বুঝতে পারছেন। দেখতে পাচ্ছেন অসংখ্য পেমেন্ট, মাত্র 1600 পয়েন্ট হলে কিন্তু রিচার্জে 10 টাকা নিতে পারবেন। এবং এখান থেকে এখন আমাদেরকে আর্নিং করতে হবে। আর্নিং করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন আছে, এবং রেফার করে আর্নিং করতে পারেন। আপনি যখন রেফার করবেন, আপনি যে নম্বরটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটাই হবে আপনার রেফারেল কোড। ঠিক আছে, এরপর এখান থেকে আমরা টাস্কে ক্লিক করব। টাস্কে ক্লিক করে দেওয়ার পর এখন আমাদেরকে 10টা টাস্কের কাজ কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার জন্য এখানে নেক্সট বাটনটি আছে, নেক্সটের উপরে ক্লিক করবেন। যে একটা আসবে একটা দেখে নেবেন।
বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মাত্র 2 সেকেন্ড ওয়েট করতে হবে। 2 সেকেন্ড ওয়েট করার পর এখানে যখন টাইম কাউন্ট আমাদের শেষ হবে তারপর আমরা এখান থেকে ব্যাক করব, ঠিক আছে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 0 হয়ে গেছে এখানে টাইম কাউন্ট, অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের টাইম কাউন্ট কিন্তু এখনো শো করাচ্ছে। ক্লোজ দিস অ্যাড ব্যাক প্রেস করবেন, ঠিক আছে। অ্যান্ড এখান থেকে আবার আপনি নেক্সটে ক্লিক করুন। এভাবে আপনি এখান থেকে মোট 10টা অ্যাড দেখে নিন। সো বন্ধুরা মাত্র 2 সেকেন্ড অ্যাডগুলো এভাবে দেখে নেবেন, ঠিক আছে। যখন টাইম কাউন্টটা শেষ হবে এরপর আপনি এখান থেকে ব্যাক করে নেবেন, কোনো রকম সমস্যা নেই। দেখতে পাচ্ছেন আমার এক এক করে 5টা অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেছে। আবারও নেক্সটে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখানে যে টাইম কাউন্ট হচ্ছে জাস্ট টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করে নেবেন, ঠিক আছে। টাইম কাউন্ট শেষ অ্যান্ড ব্যাক প্রেস করুন। আবারও এখান থেকে নেক্সটে ক্লিক করুন। এভাবে আপনি এখান থেকে মোট মাত্র 10টি অ্যাড দেখতে হবে। 10টি অ্যাড দেখার পর একটা ক্লিকের কাজ আপনাকে সম্পূর্ণ করতে হবে। এই অ্যাডগুলোর উপরে কখনো ক্লিক করা যাবে না, তাহলে কিন্তু আপনার ইনভ্যালিড ক্লিক হবে। এই জন্য কোনো অ্যাডে ক্লিক করা যাবে না, আগে আপনাকে 10টা অ্যাড দেখতে হবে, ঠিক আছে। 10টা অ্যাড যখন দেখা শেষ হবে তারপরে দেখতে পারবেন ক্লাইম চলে আসবে। ক্লাইমে ক্লিক করে আপনারা বোনাস নিতে পারবেন, ঠিক আছে। প্রতি ক্লাইমে কত পয়েন্ট করে পাবেন, 10টি অ্যাড দেখার পর একটা ক্লিকে আপনি কত পয়েন্ট করে পাবেন এটা আমি আপনাদেরকে লাইভ দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। মনোযোগ সহকারে দেখুন। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু কাজ শেষের দিকে, অ্যান্ড 9টা অ্যাড দেখে কমপ্লিট হয়ে গেছে। আবার আমরা নেক্সটে প্রেস করব। নেক্সটে প্রেস করে যে অ্যাডটা আসবে অ্যাডটা দেখে নেব। সো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু এখানে 10টা অ্যাড কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখতে পারবেন ক্লাইম, এখন কিন্তু নেক্সট নেই ক্লাইম। 10টা অ্যাড দেখার পর ক্লাইম চলে আসবে। ক্লাইমে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখন যে অ্যাডটা আসবে অ্যাডে আমাদেরকে ক্লিক করতে হবে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্লিক দিস অ্যাড। এখন এই অ্যাডের উপরে একটা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে যেখানে নিয়ে যাক না কেন সেখানে আমাদেরকে ওয়েট করতে হবে, ঠিক আছে। 40 সেকেন্ড। এই যে টাইম কাউন্ট হচ্ছে নিচে দেখতেই পাচ্ছেন, এই টাইম কাউন্ট পর্যন্ত আপনারা কী করবেন, এখানে ওয়েট করে নেবেন, ঠিক আছে। এই টাইম কাউন্ট পর্যন্ত ওয়েট করবো আমরা এখানে 40 সেকেন্ড আমাদেরকে ওয়েট করতে হবে। এখানে অটোমেটিক ব্যাক চলে আসবে, আপনাকে কোনো রকম ব্যাক করা লাগবে না, ঠিক আছে। আপনি এভাবে রেখে দিবেন 40 সেকেন্ড। সো বন্ধুরা আর 18 সেকেন্ড 17 সেকেন্ড দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু টাইম কাউন্ট শেষের দিকে। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু 60 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এখানে 60 পয়েন্ট অ্যাড হয়ে গেছে। প্রতি 10টা অ্যাড দেখার পর একটা ক্লিক করলে আপনি পাচ্ছেন 60 পয়েন্ট। আমাদের অ্যাকাউন্টে আগে কিন্তু ছিল 50 কয়েন, ঠিক আছে। ব্রেক টাইম দিয়েছে 3 মিনিট। 3 মিনিট পর আবারও আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে। 60 পয়েন্ট আর্ন করতে পারবেন। এখন এই পয়েন্টগুলো আর্নিং করে কীভাবে পেমেন্ট নেবেন, বিকাশ এবং নগদ এবং রকেটে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে উইথড্র অপশনটি আছে, উইথড্রতে ক্লিক করবেন। উইথড্রতে ক্লিক করে দেওয়ার পর এরপরে উইথড্র মেথডগুলো দেখতে পারেন, আপনি কত পয়েন্ট আর্ন করছেন সেটা দেখতে পারবেন। এখানে উইথড্রোর জন্য রিচার্জ, বিকাশ, নগদ দেখতে পাচ্ছেন, আবারও বিকাশ এবং নগদ, ঠিক আছে। এখানে মিনিমাম রিচার্জ হচ্ছে 2000 পয়েন্ট। 2000 পয়েন্ট হলে আপনি এখান থেকে পেমেন্ট নিতে পারবেন 10 টাকা, এবং এর পাশাপাশি বিকাশ হচ্ছে দেখতে পাচ্ছেন 10,000 পয়েন্টে 50 টাকা নিতে পারবেন। এরপর নগদও 10,000 পয়েন্টে 50 টাকা, এবং বিকাশে আবারও 20,000 পয়েন্টে 100 টাকা নিতে পারবেন। এরপরে নগদে, ঠিক আছে, 20,000 পয়েন্টে 100 টাকা নিতে পারবেন, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এখানে যখন আপনার অ্যাকাউন্টে 2000 পয়েন্ট আর্নিং করবেন, আর্নিং করার পর এখান থেকে রিচার্জটা সিলেক্ট করে যে কোনো অপারেটরে আপনি পেমেন্ট নিতে পারবেন। এখানে আপনার রিচার্জ নম্বরটি দিয়ে এখানে উইথড্রোর উপরে ক্লিক করে দিলে এখানে উইথড্রোটি হয়ে যাবে। উইথড্রো হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্রতিদিন দেখতে পাচ্ছেন সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে পেমেন্ট করে কিন্তু, ঠিক আছে। সন্ধ্যা 6টা থেকে রাত 12টার মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন প্রতিদিন। সো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন। এই